এখন আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী ৮.১-এর ৯ নম্বর উপপাদ্যটি করব। তো উপপাদ্যটি হচ্ছে, প্রমাণ করো যে দুটি বিন্দুর সংযোজক রেখাংশ তার একই পাশে অপর দুই বিন্দুতে সমান কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্ত হবে। তো এই উপপাদ্যটি একটু ব্যতিক্রম উপপাদ্য, অর্থাৎ আমরা ইউজুয়ালি উপপাদ্য যেভাবে প্রমাণ করে থাকি এই উপপাদ্যটি সেভাবে প্রমাণ করব না, এটি একটু ব্যতিক্রম নিয়মে প্রমাণ করা হবে। তো এখানে এই উপপাদ্যটিতে আমাদের সাধারণ নির্বাচনে যেই চিত্রটির কথা বলা আছে আমরা প্রমাণ করার সময় এক্স্যাক্টলি সেই চিত্রটি ব্যবহার করব না, আমরা দুটি ভিন্ন ভিন্ন চিত্র ব্যবহার করব। তবে প্রথমে আমি বিশেষ নির্বাচনটি বোঝানোর জন্য এখানে উদ্দীপকে যে চিত্রটির কথা বলা আছে সেই চিত্রটি অঙ্কন করে দেখাবো। তো এখন একটু দেখে নেওয়া যাক আমাদের সাধারণ নির্বাচনের মধ্যে কিরকম চিত্রের কথা বলা আছে। তো আমাদের এখানে বলা আছে প্রমাণ করো যে দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ। তাহলে প্রথমে দুইটি বিন্দু ধরে নিই, ধরলাম এটি একটি বিন্দু এবং এটি একটি বিন্দু, এটির নাম দিলাম এ, এটির নাম দিলাম বি। তো এই দুটি বিন্দুকে সংযোগ করে এটি রেখাংশ অঙ্কন করলাম। তারপর বলা আছে তার একই পাশে অপর দুই বিন্দুতে সমান কোণ উৎপন্ন করলে, অর্থাৎ এই রেখাংশটির একই পাশে দুইটি বিন্দুতে যদি এই এ এবং বি বিন্দু সমান সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ এর সাথে এই বিন্দুটি যোগ করে দিলাম, বি এর সাথে এই বিন্দুটি যোগ করে দিলাম, এর সাথে এটি, বি এর সাথে এটি যোগ করে দিলাম। এখন এখানে যে দুটি কোণ উৎপন্ন হয়েছে এই দুটি কোণ যদি পরস্পর সমান হয় তাহলে এখানের এই চারটি বিন্দু সমবৃত্ত হবে, অর্থাৎ এই চারটি বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব হবে। তো বৃত্তটি হবে অনেকটা এরকম, তো অনেকটা এরকম বৃত্ত হবে। তো এই বিন্দুটির নাম দিয়ে দিলাম সি এবং এটির নাম দিয়ে দিলাম ডি। তো আমাদের সাধারণ নির্বাচনে মূলত এই চিত্রটির কথা বলা আছে এবং আমাদের প্রমাণ করতে হবে যে এ বি সি ডি এই চারটি বিন্দু সমবৃত্ত, অর্থাৎ এই চারটি বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব। তো ইউজুয়ালি আমি যদিও আমার ভিডিওতে উপপাদ্যের প্রমাণগুলোর মধ্যে বিশেষ নির্বাচন এবং অঙ্কনটি লিখে দেখাই না, তবে এই উপপাদ্যটির ক্ষেত্রে আমি বিশেষ নির্বাচন এবং অঙ্কনটি লিখে দেখাবো। তো প্রথমেই এই চিত্রের আলোকে আমি বিশেষ নির্বাচনটি লিখে নিই। তো এখানে বিশেষ নির্বাচন হবে বিশেষ নির্বাচন। তো এখানে আমাদের দেওয়া আছে এ এবং বি দুটি ভিন্ন বিন্দু, তাহলে লেখা যায় মনে করি এ ও বি দুইটি ভিন্ন বিন্দু। তো এখানে কিন্তু একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে, আমাদের এখানে সাধারণ নির্বাচনের মধ্যে কিন্তু আমরা যে চিত্রটি অঙ্কন করব সেই চিত্রের কোনো বিন্দু কিংবা রেখার নাম দেওয়া নাই, এজন্য আমরা এখানে প্রথমেই মনে করে লিখে নিয়েছি। তো আমাদের সাধারণ নির্বাচনের মধ্যে যদি বিন্দুগুলো অথবা কোনো বাহুর নাম দেওয়া থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতাম দেওয়া আছে, অথবা যদি উদ্দীপকে চিত্র দিয়ে দেওয়া থাকে তাহলে আমাদের লিখতে হয় দেওয়া আছে। এখানে যেহেতু আমরা চিত্রটি সম্পূর্ণ ধরে নিয়েছি তাই আমাদের এখানে লিখতে হবে মনে করি। তো এখন লেখাটি শেষ করি। এবং এ বি রেখাংশের একই পাশে অবস্থিত দুইটি বিন্দু সি ও ডি, অর্থাৎ এখানে এ এবং বি যোগ করার কারণে আমরা এ বি রেখাংশ পেলাম এবং এ বি রেখাংশের একই পাশে দুটি বিন্দু সি এবং ডি আছে এবং এই সি ও ডি বিন্দুতে যথাক্রমে এ সি বি এবং এ ডি বি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এটি লেখা যায় দুইটি বিন্দু সি ও ডি তে কোণ এ সি বি ও কোণ এ ডি বি উৎপন্ন হয়েছে যারা পরস্পর সমান। অর্থাৎ আমাদের এখানে বলা ছিল একই পাশে অপর দুই বিন্দুতে সমান কোণ উৎপন্ন করলে, অর্থাৎ এই দুইটি বিন্দুতে সমান দুটি কোণ উৎপন্ন হয়েছে, তাহলে আমরা লিখতে পারি কোণ এসিবি সমান সমান কোণ এডিবি, অর্থাৎ কোণ এসিবি সমান সমান কোণ এডিবি। তো এই দুটি কোণ যদি সমান হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এ বি ডি সি এই চারটি বিন্দু সমবৃত্ত। প্রমাণ করতে হবে এ বি ডি সি বিন্দু চারটি সমবৃত্ত। তো এই পর্যন্ত আমাদের বিশেষ নির্বাচন শেষ। এখন আমি প্রথমে বলে নিয়েছিলাম যে আমরা এই প্রমাণটি এই চিত্র দিয়ে করব না, তবে এই চিত্রের মতোই দুটি ভিন্ন চিত্র ব্যবহার করে এই প্রমাণটি করব। তো এখানে দুটি ভিন্ন চিত্র ব্যবহার করার কারণ হচ্ছে
এখানে আমাদের এই 4টি বিন্দুকে সমবৃত্ত প্রমাণ করতে হবে। তো এই 4টি বিন্দু যদি সমবৃত্ত না হয় তখন কি হবে সেটি একটু দেখে নেওয়া যাক। তো এখানে এই 4টি বিন্দু সমবৃত্ত হবে কি হবে না সে ব্যাপারে আমরা শিওর না, তবে এখানে যে কোনো 3টি বিন্দু যে সমবৃত্ত হবে সেই ব্যাপারে আমরা নিশ্চিত। কারণ হচ্ছে আমরা কিন্তু 3টি বিন্দু দ্বারা একটি ত্রিভুজ গঠন করতে পারবো এবং যে কোনো ধরনের ত্রিভুজেরই কিন্তু পরিবৃত্ত অঙ্কন করা সম্ভব হয়। তো এখানে আমি প্রথমে ধরে নিলাম এখানে এ, বি এবং সি বিন্দু 3টি দ্বারা বৃত্ত অঙ্কন করা যাবে, কিন্তু সেই বৃত্তটি ডি বিন্দুগামী হবে না। এখন ডি বিন্দুগামী যদি না হয় তাহলে কি হতে পারে? হয় ডি বিন্দুটি বৃত্তের বাইরে হবে অথবা ডি বিন্দুটি বৃত্তের ভেতরে হবে। অর্থাৎ চিত্র দুটিকে আঁকলে এরকম হবে, এটি হবে বৃত্ত, এটি হবে সি বিন্দু, এ বি, সি এ বি। ডি বিন্দুটিকে যদি আমরা ভিতরে ধরি তাহলে এরকম হবে, অথবা সি এ বি, ডি বিন্দুটিকে যদি আমরা বাইরে ধরি তাহলে হবে এরকম। তো এখানে যদি লক্ষ্য করি এখানে এ বি সি ত্রিভুজটির পরিবৃত্ত এডি রেখাংশকে একটি বিন্দুতে ছেদ করেছে। তো এই বিন্দুটির নাম ধরে নিই আমরা ই। তাহলে ই এর সাথে যদি বি যোগ করে দেওয়া হয় তাহলে এ বি ই সি এই 4টি বিন্দু সমবৃত্ত হয়ে যাবে। সেম ভাবে এই চিত্রের জন্য যদি আমরা এডি বাহুকে বর্ধিত করি এখানে ই পর্যন্ত, অর্থাৎ এডি এর বর্ধিতাংশ বৃত্তটিকে ই বিন্দুতে ছেদ করে। এখন ই এর সাথে যদি আমরা বি যোগ করে দিই তাহলে এ বি ই সি এই 4টি বিন্দু হবে সমবৃত্ত। তো এই দুইটি হবে আমাদের চিত্র এবং এই দুইটি চিত্র দিয়ে আমি মূলত এই প্রমাণটি করব। তাহলে এখন চিত্র দুটি অঙ্কন করে নেওয়া যাক। তো এখানে এটি হচ্ছে এবি রেখাংশ, এবি রেখাংশ, এখানে একটি বিন্দু ধরলাম, এটি হচ্ছে সি বিন্দু, একটি বিন্দু, এটি হচ্ছে সি বিন্দু। এখন এই চিত্রের জন্য ধরে নিলাম ডি বিন্দুটি বাইরে অবস্থান করতেছে এবং এই চিত্রের জন্য ধরে নিলাম ডি বিন্দুটি ভেতরে অবস্থান করতেছে। ডি এর সাথে যোগ করে দিলে এখন এখানে প্রথম চিত্রটিতে এডি রেখাংশ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটির নাম দিয়ে দিলাম ই। বি এর সাথে ই যোগ করে দিই এবং এখানে এডিকে পেছনের দিকে বর্ধিত করি, যার কারণে এটি বৃত্তটিকে ই বিন্দুতে ছেদ করে, এর সাথে বি যোগ করে দিলাম। তো এই হয়ে গেল আমাদের চিত্র। এখন এই চিত্রটির নাম দিলাম চিত্র 1 এবং এটির নাম দিয়ে দিলাম চিত্র 2। এখন এখানে এই চিত্রের অঙ্কনের ব্যাপারটি আমাদের অঙ্কনের মধ্যে বর্ণনা করে দিতে হবে। তো এখন অঙ্কনটি লিখে ফেলা যাক। অঙ্কন। এখানে আমরা প্রথমে এ বি সি এই 3টি বিন্দুকে সমবৃত্ত ধরে নিয়েছিলাম, তাই প্রথমে লেখা যায় এ বি সি বিন্দু 3টি একই সরল রেখায় অবস্থিত নয়। সুতরাং বিন্দু 3টি দিয়ে যায় এমন একটি বৃত্ত আছে। মনে করি
বৃত্তটি এডি রেখাংশকে বা এর বর্ধিতাংশকে ই বিন্দুতে ছেদ করেছে ই, ডি যোগ করি। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের অঙ্কন। এখন প্রমাণটি শুরু করা যাক। তো প্রমাণটি শুরু করার আগে প্রথমেই অধ্যায় ৮-এর উপপাদ্য নাম্বার ২১টি একটু দেখে নেওয়া যাক। তো আমাদের উপপাদ্য নাম্বার ২১ ছিল কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয়। অর্থাৎ এটি হচ্ছে একটি চাপ এবং এই চাপের উপর দণ্ডায়মান প্রত্যেকটি বৃত্তস্থ কোণ পরস্পর সমান হবে। তো আমরা যদি এই চিত্রের দিকে লক্ষ্য করি, এখানে এ বি ই সি এই বিন্দু চারটি সমবৃত্ত। তো এখানে যদি আমরা চাপ হিসেবে এ বি কে ধরি, তাহলে এ বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দাঁড়ায় এ সি বি এবং এ ই বি, অর্থাৎ এই দুটি কোণ বৃত্তস্থ কোণ দাঁড়ায়। সেম ভাবে এই চিত্রের ক্ষেত্রে বলা যায় এ সি বি এই কোণটি এবং এ ই বি এই কোণটি, অর্থাৎ দুইটি চিত্রের ক্ষেত্রেই বৃত্তস্থ কোণগুলো দাঁড়াচ্ছে এ সি বি এবং এ ই বি। তো এই দুটি কোণ যেহেতু একই চাপের উপর দণ্ডায়মান, তাই আমরা এই দুটি কোণকে পরস্পর সমান বলতে পারি। তাহলে প্রথমে লিখে নেওয়া যাক। আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তাহলে বলা যায় এ বি চাপের উপর দণ্ডায়মান কোণ এ সি বি সমান সমান কোণ এ ই বি। তো এখানে আমরা এই মানটি পেলাম, কিন্তু আমাদের প্রথমে বলা ছিল এ সি বি সমান সমান হচ্ছে এ ডি বি। এটি আমরা বিশেষ নির্বাচন থেকে পেয়েছিলাম। এ বি রেখাংশের একই পাশে সি এবং ডি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন হয়েছিল। তো এখান থেকে আমরা জানি কোণ এ সি বি সমান সমান হচ্ছে কোণ এ ডি বি। তাহলে লেখা যায় কিন্তু কোণ এ সি বি সমান সমান কোণ এ ডি বি। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, কোণ এ সি বি সমান সমান হচ্ছে কোণ এ ই বি, আবার কোণ এ সি বি সমান সমান হচ্ছে কোণ এ ডি বি, অর্থাৎ এ ডি বি কোণ এবং এ ই বি কোণ দুটি কোণই এ সি বি কোণের সমান। তাহলে আমরা লিখতে পারি এই দুটি কোণ পরস্পর সমান হবে। তাহলে লেখা যায় সুতরাং কোণ এ ডি বি সমান সমান কোণ এ ই বি। অর্থাৎ এখানে এই কোণটি এবং এই কোণটি পরস্পর সমান হবে, কিন্তু এটি হওয়া কখনোই সম্ভব নয়। এর কারণ হচ্ছে আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে বিডিই একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং এই ত্রিভুজটির বহিস্থ কোণ হচ্ছে বিইএ, অর্থাৎ এই কোণটি এই ত্রিভুজের বহিস্থ কোণ। তো আমরা একটি উপপাদ্য জানি যে কোন ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ যে কোণ উৎপন্ন হয় সেটি বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টি সমান। অর্থাৎ এটির মান যদি হয় 60 ডিগ্রি, এটির মান যদি হয় 40 ডিগ্রি, তাহলে এটি হবে 100 ডিগ্রি। তার মানে বহিস্থ কোণ সবসময় বিপরীত অন্তস্থ কোণ দুটির মধ্যে যে কোনো একটি থেকে বড় হবে। এই দুটি অন্তস্থ কোণের কখনোই এই বহিস্থ কোণটি থেকে বড় হওয়া সম্ভব নয়। কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি বহিস্থ কোণ এবং বিপরীত অন্তস্থ কোণ পরস্পর সমান। সেম ভাবে যদি আমরা এই চিত্রের দিকে লক্ষ্য করি, এখান থেকে আমরা পাচ্ছি এই দুটি কোণ পরস্পর সমান। এখানে কোণ বিডিএ এই কোণটি হচ্ছে বিইডি ত্রিভুজের বহিস্থ কোণ এবং বিইএ বা বিইডি এই কোণটি হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। দ্যাট মিন্স এখানে বিডিএ এই কোণটি সবসময় বিইডি এই কোণ থেকে বড় হবে, কখনোই এরা সমান হওয়া সম্ভব নয়। তাহলে এটিকে এইভাবে লেখা যায় কিন্তু তা অসম্ভব, কারণ চিত্র 1-এ ত্রিভুজ বিইডি এর
বহিস্থ কোণ BEA গ্রেটার দেন বিপরীত অন্তস্থ কোণ BDA, অর্থাৎ এই কোণটি সবসময় এই কোণ থেকে বড় হবে, এটা কখনোই সমান হওয়া সম্ভব নয়। সেম ভাবে আমরা চিত্র 2 এর ক্ষেত্রে বলতে পারি, এবং চিত্র 2 এ ত্রিভুজ BED এর এখানে বহিস্থ কোণটির নাম হচ্ছে BDA, অর্থাৎ এই কোণটি হচ্ছে বহিস্থ কোণ BDA is greater than বিপরীত অন্তস্থ কোণ। বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এটি BEA। তো আমরা দেখতে পেলাম এখানে যদি এই ডি বিন্দুটি বৃত্তের বাইরে হয় তবু আমাদের শর্ত মিলে না, কিংবা ডি বিন্দুটি যদি ভিতরে হয় তবু আমাদের শর্তটি মিলে না। কিন্তু আমরা এখানে ম্যাথমেটিক্যালি পেলাম কোণ ADB সমান হচ্ছে AEB। তাহলে কি এই মানটি ভুল? তো এই মানটি আসলে ভুল না, এটি একমাত্র তখনই হওয়া সম্ভব যখন এই ডি বিন্দুটি ই বিন্দুর সাথে মিলে যাবে। অর্থাৎ এই ডি বিন্দু এবং ই বিন্দু এরা কোনো ভিন্ন বিন্দু না হয়ে এরা একটি মাত্র বিন্দু যদি হয় তখনই কেবলমাত্র এটি হওয়া সম্ভব। তার মানে আমরা বলতে পারতেছি এখানে এই ডি বিন্দুটি আসলে বৃত্তের বাইরে কিংবা বৃত্তের ভিতরে অবস্থান করতেছে না, এই ডি বিন্দুটি আসলে এই ই বিন্দুর উপরই অবস্থান করতেছে। অর্থাৎ ডি এবং ই বিন্দুটি একটি মাত্র বিন্দুকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে লেখা যায়, সুতরাং ই এবং ডি বিন্দু দ্বয় ভিন্ন হতে পারে না। ই বিন্দু অবশ্যই ডি বিন্দুর সাথে মিলে যাবে। সুতরাং বলা যাচ্ছে এ বি ডি সি বিন্দু চারটি সমবৃত্ত। অর্থাৎ এখানে আমরা বৃত্তটি অঙ্কন করার ফলে এই এডি রেখাংশের ওপর যে বিন্দুটিকে আমরা এই বৃত্তটি ছেদবিন্দু হিসেবে বিবেচনা করছিলাম সেটি আসলে কোনো অন্য বিন্দু নয়, সেটি আসলে এই ডি বিন্দু। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে কোনো রেখাংশের একই পাশে দুটি বিন্দুতে যদি সমান দুটি কোণ উৎপন্ন হয় তাহলে এই চারটি বিন্দু দ্বারা অবশ্যই একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব হবে। তো এই পর্যন্তই ছিল প্রমাণ। তো প্রমাণটি কিন্তু আসলে খুবই ছোট একটি প্রমাণ, কিন্তু এই প্রমাণটি একটু ব্যতিক্রম বলে একটু জটিল মনে হতে পারে। তো এই প্রমাণটি কয়েকবার করে ফেললেই আর এটি নিয়ে সমস্যা হওয়ার কথা না। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।